ঝটপট একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো চলুন ঝটপট বানিয়ে নেব ইলিশ ভাপা। হাতে সময়টাও কম আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ডেইলি লাইফের আরো একটি ব্লগে সকলকে স্বাগত। মাছটা আমি আগেই ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো মাছটা সম্পূর্ণ খুলে গেছে বরফটা। তো হালকা হাতে ধুয়ে নেব। ইলিশ মাছ বেশি ধুতে হয় না, একবার ধুলেই সেটা যথেষ্ট সুন্দর হয়। তো আমি ৩ পিস এখানে মাছ নিয়েছি। মানুষ যেহেতু আমরা দুটো, তো ৩ পিসই যথেষ্ট। মাছটা কমপ্লিট ধুয়ে নিয়েছি। একটা স্টিলের বাটি নিয়ে নিলাম। এবার মাছটা ম্যারিনেটের পালা। তো কিভাবে ম্যারিনেট করব পুরোটাই দেখুন। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে দিয়েছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো। এটা ভীষণ ঝাল, আমার ঘরোয়া বানানো। আর এখানে লবণ দিয়ে মাছটার গায়ে খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। যেমন তেমন করে মাখলে কিন্তু চলবে না। খুব ভালোভাবে এপিট ওপিট করে ঘষে ঘষে আমি যেমন নিচ্ছি সেইভাবেই নেবেন। আমার আরো সময় বেশি লেগেছে, কিন্তু ভিডিওতে আমি কম সময় দিচ্ছি। তো খুব ভালোভাবে মেখে না নিলে মাছের গায়ে লবণ আর ঝালটা লাগবে না। যেহেতু এটা ভাপে হবে, সেহেতু মশলাটা খুব ভালোভাবে কিন্তু চটকে একদম মেখে নেবেন। মশলা মাখানো কমপ্লিট। একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে দিয়েছি আমি 20 টাকা প্যাকেটের যে পোস্তটা হয় সেই পোস্ত 1 প্যাকেট। আর তার সঙ্গে 1.5 চামচ সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে আমি সর্ষেটা এখানে বেটে নেব। তাহলে লবণ কাঁচা লঙ্কা থাকলে সর্ষের যে তিতা ভাব সেটা কিন্তু একদম কমে যায়। আর অল্প মশলা মিক্সিতে হবে না। তো সেই জন্য আমি এখানে অনেকদিন পর আবার সিলবাটা নিয়ে নিয়েছি। তো চলুন ঘস ঘস করে সিলবাটাতে আমি মশলাটা পেস্ট করে নিই। মশলা একদম বাটা কমপ্লিট হয়ে গেছে, মানে সর্ষে পোস্ত বাটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম। ট্রান্সফার করে নেওয়ার পরে আমি বাটিতে দিয়ে দিলাম 1 কাপ জল। যেহেতু অনেকের সর্ষে খেলে কি বলুন তো পেটে গ্যাস হয়, সমস্যা হয়। তো সর্ষের খোসাটা খাবেন না, সর্ষের খোসাটা আমাদের বেশি ক্ষতি করে। তো আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিলাম। আর আমি বরাবরই সর্ষের খোসাটা খাওয়া পছন্দ করি না, যেহেতু ইলিশ মাছও রিচ হয় আবার সর্ষেও রিচ, সেই জন্যে। তো ঝোল আমার এইদিকে রেডি হয়ে গেছে। ঝোলে আবারও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে আপনারা চাইলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিতে পারেন। আমি কিছুই দেব না। আর দিয়ে দিলাম সর্ষের তেল। হ্যাঁ, তবে মিডিলে একবার লবণটা চেক করে নেব। নেওয়ার পরে আমি কিন্তু আবার লবণ দেব। আপনারাও চেক করবেন। করেই কিন্তু লবণ দেবেন। আর রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভীষণ সহজ সরল আর টেস্টি হয় এটা খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সুন্দর সুন্দর রান্না নিয়ে চলে আসবো। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। চেক করার পরে মনে হলো লবণ দেওয়ার প্রয়োজন আছে, তো আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এবার টিফিন কৌটোর ঢাকনাটা একদম বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে গ্যাস অন করলাম। অন করে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারে আঙ্গুল দিয়ে মেপে 3 কাপ পরিমাণে আমি জল দিয়েছি ছোট কাপের। আর তাতে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। স্ট্যান্ডের উপরেই টিফিন কৌটোটা বসাবো। স্ট্যান্ডটা অবশ্যই দেবেন, না হলে যখন জলটা ফুটবে টিফিন কৌটোটা নড়াচড়া করবে। আর টিফিন কৌটোর ওই গ্রেভিটা জলের মধ্যে পড়ে যাওয়ার চান্স থাকে। তো আমি মিডিলে একবার চেক করে নিলাম। তবে মাছ উল্টায়নি, দেখলাম যে কতটা কি হয়েছে। তো পুরো 20 মিনিট রেখেছিলাম। 20 মিনিট পরে আমি চেক করে দেখছি টিফিন কৌটো এতটাই গরম যে হাত দিতে পারছিলাম না। সেই জন্য একটু হালকা করে ঠান্ডা করে নিলাম। তো এইভাবে আপনারা ট্রাই করবেন। আমি খাবারের পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তো ভীষণ সুন্দর এবং সহজ সরলভাবে বানানো হয়। তো দেখুন কি সুন্দর হয়েছে কালারটা বলুন। আর টেস্টটাও কিন্তু সেই ছিল।